হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ATP অ্যান্ড্রয়েড টেক প্লে। আমি আমিন হোসেন ইমন থাকছি পুরো ভিডিওতে। তো সম্প্রতি কিন্তু Realme 8 মোবাইল ফোনটি লঞ্চ হয়ে গেল ইন্ডিয়ার মার্কেটে। তো এই মোবাইল ফোনটির বেস ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে 14,999 রুপি বা 15,000 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকা একে কনভার্ট করলে হয় 17,000 টাকার মতো। তো এই মোবাইল ফোনটি কিন্তু দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে বাজারে লঞ্চ করা হয়েছে। আমরা যদি এই মোবাইল ফোনটি অফিসিয়ালি নাও পাই, আনঅফিসিয়ালিভাবে কিন্তু বাংলাদেশের মার্কেটে দেখতে পাবো। তো এই মোবাইল ফোন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওতে। তো প্রথমে আনবক্সিং করলে মোবাইল ফোনটি সহ আপনারা এতে পেয়ে যাবেন সিম ইজেক্টর পিন। তাছাড়া এতে থাকছে একটি টিপিইউ কেস এবং 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। মোবাইল ফোনটির বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে বডি ফ্রেমটি প্লাস্টিকের এবং রেয়ার প্রিন্টটিও প্লাস্টিকের। তাছাড়া এতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে এতে কোন ভার্সনের গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু উল্লেখ করেনি Realme। মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটি কিন্তু নর্মালি 60 হার্জ রিফ্রেশ রেট সমর্থন করে। তাছাড়া এতে থাকছে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। যদি মোবাইল ফোনটিতে 90 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হতো তাহলে অবশ্যই আরও অনেকটা ভালো হতো বলাই যায়। তবে এই সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকে আপনারা খুবই ভালো কালার আউটপুটটি পেয়ে যাবেন। যারা কিনা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এই মোবাইল ফোনের ডিসপ্লে হবে একটি আদর্শ মানের ডিসপ্লে, কেননা এই মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। মোবাইল ফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি থাকছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। পরবর্তী সেন্সরটি থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তাছাড়া এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই 64 মেগাপিক্সেল ক্যামেরা দ্বারা আপনারা যথেষ্ট ভালো মানের ছবি তুলতে পারবেন। এই ক্যামেরা দ্বারা আপনারা সর্বোচ্চ 4K 30 fps ভিডিও শুট করতে পারবেন। তাছাড়া এতে ইআইএস সাপোর্ট তো পেয়ে যাচ্ছেনই। মোবাইল ফোনটির পারফরমেন্স সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসরটি, যে প্রসেসর একটি 12 ন্যানোমিটারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা আপনারা এর আগে পরিচিত হয়েছেন। এই প্রসেসর দিয়ে অনেক ভালো মানের গেমিং এক্সপিরিয়েন্স পাবেন আপনারা। তবে এই মোবাইল ফোনের এই প্রসেসরটি কিন্তু পাওয়ার এফিশিয়েন্ট না হওয়ার কারণে কিছুটা চার্জ বেশি বার্ন করবে। তাছাড়া এতে জিপিইউ হিসেবে থাকছে মালি G76 MC4 জিপিইউটি, যার দরুন আপনারা যথেষ্ট ভালো মানের গেমিং করতে পারবেন। মোবাইল ফোনটিতে আপনারা পাবজি গেমটি সর্বোচ্চ স্মুথ আল্ট্রা ফ্রেম রেটে প্লে করতে পারবেন। তাছাড়া এতে সর্বোচ্চ এইচডি গ্রাফিক্স সাপোর্ট করে। এই মোবাইল ফোনটিতে আপনারা সর্বোচ্চ 40 fps সাপোর্ট পেয়ে যাবেন। তাছাড়া এইচডি ফ্রেম রেটে মোবাইল ফোনটিতে 30 fps সাপোর্ট পেয়ে যাবেন। এই প্রসেসরটা খুব একটা গরম হয় না, যে কারণে বলতে পারেন এই প্রসেসরে 60 fpsটা আনলক করে দেওয়া হয়নি। তাই সর্বোচ্চ আপনারা স্মুথ আল্ট্রা সেটিংসেই খেলতে পারবেন এই মোবাইল ফোন দিয়ে। এছাড়া কল অফ ডিউটি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলো যথেষ্ট ভালোভাবে প্লে করতে পারবেন এই মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোনের স্টোরেজ হিসেবে আপনারা 3টি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, 4 128GB, 6 128GB এবং 8 128GB। এর বেস ভেরিয়েন্টের মূল্য 14,990 রুপি বা 15,000 রুপি, অর্থাৎ বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 17,000 টাকার মতো আসে। অর্থাৎ আমরা যদি আনঅফিসিয়ালভাবে এই মোবাইল ফোনটি পেয়ে যাই, আশা করা যায় যে 22 থেকে 23,000 টাকার মধ্যে এই মোবাইল ফোনটি পেয়ে যেতে পারে। মোবাইল ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের হিউজ ব্যাটারি এবং একে চার্জ করার জন্য বক্সে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইল ফোনটি আপনারা সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। তাছাড়া 26 মিনিটে এই মোবাইল ফোনটি কিন্তু 50% চার্জ হয়ে যায়। এই মোবাইল ফোনটি আপনারা দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে সাইবার সিলভার এবং অন্যটি হচ্ছে সাইবার ব্ল্যাক। তাছাড়া এই মোবাইল ফোনটির ওয়েট থাকছে 177 গ্রাম, যথেষ্ট লাইট ওয়েট বলা যায়। মোবাইল ফোনটি আপনারা অ্যান্ড্রয়েড 11 এর সাথে পেয়ে যাবেন। তাছাড়া এতে ব্যবহার করা হয়েছে Realme UI 2.0। তো আমি মনে করি এই মোবাইল ফোনটি আপনাদের জন্য একটি আদর্শ মোবাইল ফোন হতে চলেছে, কেননা Realme 7 থেকে Realme 8 মোবাইল ফোনটি যথেষ্ট আপগ্রেড করা হয়েছে। এতে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তাছাড়া একটি ভালো মানের প্রসেসর এবং ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো থাকবে এই মোবাইল ফোনে।
অর্থাৎ আপনাদের সব কিছুই পছন্দনীয় হবে এটাই আশা করা যায়। তবে দাম বিবেচনা করলে বাংলাদেশের বাজারে যদি এটি অফিসিয়ালি আসে তাহলে যথেষ্ট ভালো হবে আমি মনে করি এই মোবাইল ফোনটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।